ছবি আঁকেন ক্যানভাসে, কেউ দেয়ালে, আবার কেউ বা ডিজিটাল স্ক্রিনে। কিন্তু এই শিল্পী দেখিয়েছেন নতুন চমক। তিনি ছবি আঁকেন সমুদ্রের তলদেশে গিয়ে, যেখানে তার দর্শক হয় মাছ, কাঁকড়া আর সামুদ্রিক কচ্ছপ। সমুদ্রের কয়েক ফুট গভীরে যেন তার স্টুডিও। পিঠে অক্সিজেন সিলিন্ডার আর হাতে তুলে নিয়ে পানির নিচেই রাঙান ক্যানভাস। মাছেরা যখন বিস্ময়ে তার চারপাশে ঘুরছে আর যেন বলছে, এ কি হচ্ছে আমাদের জগতে। কিন্তু প্রশ্ন হলো, এই রং কি পানিতে ধুয়ে যায় না? আর ঘন্টার পর ঘন্টা অক্সিজেন ট্যাঙ্কের সঙ্গে কিভাবে টিকে থাকেন তিনি? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজে দিয়েছেন রাশিয়ান শিল্পী ওলগা ভেলকা। তিনি শুধু শখের বশে নয়, এক বিশেষ ও অভিনব শিল্পধারাকে বিশ্বে ছড়িয়ে দিতেই পানির নিচে ছবি আঁকেন। তার প্রতিটি চিত্রকর্ম তৈরি হয় সমুদ্রের গভীরে, যেখানে তিনি এমন বিশেষ ধরনের পরিবেশ বান্ধব রং ও ক্যানভাস ব্যবহার করেন, যা পানিতে ধুয়ে যায় না কিংবা সামুদ্রিক পরিবেশের কোনো ক্ষতিও করে না। তার এমন এক একটি ছবি আঁকতে প্রায় 2 থেকে 3 ঘন্টার সময় লাগে। সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটের সমুদ্রের নিচে বসে তিনি চাইনিজ নিউ ইয়ারের ইয়ার অব দ্য স্নেক উদযাপন করেছেন। সাপের মতো দেখতে পোশাক পরে পানির নিচে তুলির আঁচড় দেন ক্যানভাসে। ফলে তার এই অভিনব শিল্পকর্ম এখন আলোচনার কেন্দ্রে। চিত্রশিল্পীর পাশাপাশি তিনি একজন দক্ষ ডাইভিং প্রশিক্ষকও। শিশু এবং প্রাপ্তবয়স্কদের ডাইভিং শেখানোর পাশাপাশি সমুদ্রের পরিবেশ রক্ষার ব্যাপারেও সচেতনতা তৈরি করেন। তিনি বলেন, শিল্প আমার ভালোবাসা, কিন্তু সামুদ্রিক জীবনের সুরক্ষা আমার দায়িত্ব। আমার প্রতিটি আঁকা ছবি পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি, যাতে কোনো মাছ, প্রবাল কিংবা সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি না হয়। বিশ্বের বিভিন্ন সমুদ্রের নিচে গিয়েই তিনি এই অনন্য শিল্পকর্ম তৈরি করেন। প্রতিটি চিত্র শেষ করতে প্রায় 2 থেকে 6টি ডাইভ করতে হয় তাকে, যেখানে প্রতিটি ডাইভ 3 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে আগামীতে তিনি পানির নিচে মানুষের ছবি আঁকার নতুন ধারায় কাজ শুরু করতে চলেছেন। কানিস ফাতেমা শিমু, RTV।